আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘরের দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না, অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর, টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীরে কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমরা খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা বেরো গেছে। আর পাখির বুনা গোশত, আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মতো। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি কইরা আজকের মজা পাইয়া রাইখা না দেয়, কালকে খাবে বইলা আমি ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পায়, সব খাইস না, কাইল খামো। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। নবীজি কয়, মুসা নবীর উম্মত যদি পায় তো আমারটাই পাইবে আরো বেশি। কিন্তু এইটি এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীটি, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায়, গুণ গায় না। আল্লাহর নুন খায় যারা, গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শফাত করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান, দামি একটা সম্পদ। এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে। এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে। আসর এমন এক দামি এক সম্পদ। আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন। আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবার। আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন এটা আরো গুরুত্ব। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ, একজনও বাদ নাই। অসুবিধা কি? টের পাইছেন নি? আরেকটু হাই লেভেলের চালাক যদি হয় বেয়াদব, সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? জাহান্নামী। দোনোজনেই দাড়ি রাখে না, একজন আগ্রহী আর একজন আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। মাওলায় চাইলে হবে, না চাইলে দেখছেন নি কারবার। আল্লাহ যুবকদের আয়োজন আল্লাহ কবুল করেন। ওয়াজ তো প্রতিদিন শুনেন, মোবাইলে শুনেন,
এটা কামিয়াবি, সফলতা না। মানছেন কতটুকু, এটা সফলতা। সারা রাত বয়ান শুনলেন, কলিজা ঠান্ডা করে ফজর বললেন না। বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করবেন। আমরা মোনাজাত ধরি বইয়া, আপনারা মোনাজাত ধরেন হুইয়া, মাঝখানে মোবাইল লইয়া। এই বয়ান শুনে কি লাভ? তাহলে নবীর অনুসরণ করে না, যে করে না তাকে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে? আগে তদন্ত করতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। কি খুব কঠিন কথা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। দুইজন এক নি? একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ছোট কথা কিন্তু ওজন অনেক বড়। বুঝছেন কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার সূরাটা নিয়ে কিছু কথা বলি, যদি আল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াল আসর, এই সূরাটা তো সবাই জানেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও জানেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক না? একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তরজমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ সূরার শুরুতে কসম করলেন, শপথ করলেন, আসরের শপথ। এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ বারবার শপথ করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, তারকারাজির কসম। সূর্য চলে যেই পথে বুরুজ, ওই বুরুজে বিশিষ্ট আসমানের শপথ, চাষতের সময়ের শপথ, তিনের কসম, জৈতুনের কসম, তুর সিনা তুর পর্বতমালার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ওয়াল আসর, আসরের কসম। আমরাও মাঝে মাঝে কসম করি, করি না? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার কথাটা এমন কয় না মানি না, কয় কসম, কত মানি। আল্লাহ শপথ করলেন কেন? কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য। আল্লাহ বলেন লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোনো ভুল নাই। বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালা
हस्त कदीम बखा करआ कलामुल्लाह बशनो कदीमस्ती कदीमस्ती नईनो। আল্লাহর কালামে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ কেন করেছেন? এর অনেক জবাবের মোট নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য, তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য। চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহর দেওয়া যত কিতাব আছে, তাওরাত, জাবুর, এই মুখস্থ করেন, তাওরাত কি? তাওরাত, এরপর কি? জাবুর, এরপরে ইনজিল, হ্যাঁ, আরো আরো সহিফা ছিল, এগুলো আল্লাহর দেওয়া। আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ, দীঘানিকা, জেন্দাবেস্তা, বাইবেল। তাওরাত জবুরের দুইটার সমন্বয়ে এডিশন বানাইছে বাইবেল। সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া ভেজাল করেছে। কিন্তু ১৫০০ বছর আজ হয়ে গেল, আরো বেশি হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা কোনো ভুল, কোনো ভেজাল বের করতেও পারে নাই, ঢুকাইতেও পারে নাই। পারছে কেউ? তো আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাবের নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কসম খাইলেও সত্য, কসমের আগেও সত্য, পরও সত্য। তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন। কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি। গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও। আর যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি। আসমানের কসম করেছেন, আসমান বড় দামি। সূর্যের কসম করেছেন, সূর্য বড় দামি। গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয়। বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয়, রে গোলাম, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি, মাসে মাসে বিল দিছো। আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি, কয় টাকা বিল দিছো? আমি তোর কাছে বিল চাই নাই। অক্সিজেন দরকার, হসপিটালে দৌড়ায় গেছো, অক্সিজেন নাই, নিঃশ্বাস বন্ধ, পাইপ লাগাইয়া অক্সিজেন দিল, মিটারে, কম্পিউটারে, মনিটরে বিল উঠে গেল, এত লক্ষ টাকা দাও, 1-2 ঘন্টা অক্সিজেন নিয়েছো। আর আমার মাওলার দেওয়া অক্সিজেন ভোগ করছো, কয় টাকা বিল দিছো? ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও। বোতলের পানি কিনে খাও, ফিল্টারের 1 গ্লাস পানি নাও, 5 টাকা 2 টাকা পানির দাম দাও। আমার মাওলার দাও পানি যে জীবন ভর ভোগ করলা, কত গ্লাস পানি পান করলা, কি বিল দিছো হিসাব করো। আল্লাহ বলেন, এগুলো ফ্রি করে দিলাম, কোনো বিল চাই না। তোর কাছে এতটুকু চাই, দৈনিক 5 বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইল। এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? এক তো গরম, যদি গরম থাকে তে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না? কথা বলেন না কেন? দ্বিতীয়ত তুফান, কি দরকার ছিল এগুলো দেওয়ার? হুদা খরচ করবে, কি বলবো, বললেও ভেজাল, না বললেও ভেজাল। কতটি গেট লাগাইব? এ থামো, রাস্তায় গেট লাগাইব 4-5টা, লাল নীল বাতি দিবে, দুনিয়ার টাকা খরচ, গরু কেটে খাওয়াইব খরচ, আসল জায়গায় খরচ করব না।
আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আসরের শফাত করলেন, তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ। তিনের শপথ করলেন, তিন বড় দামি একটা ফল। জৈতুনের কসম করলেন, জৈতুন এমন একটা দামি তেল। অলিভ অয়েল খান না আপনারা? অনেক দাম। মক্কা নগরীর কসম, মক্কা নগরীর দাম না? অনেক দাম, অনেক দাম। জমিনে যত আল্লাহর ঘর আছে, মসজিদ এগুলো কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আপনাদের এই মসজিদ কার ঘর? কিন্তু এই মসজিদের দিকে তাকায় থাকলে একটা সওয়াব হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমলনামায় নেক লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘরের দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না? অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর, টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীরে কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমি যখন খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা বেরো গেছে। আর পাখির বুনা গোশত, আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মতো। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি কইরা আজকের মজা পাইয়া রাইখা না দেয়, কালকে খাবে বইলা আমি ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পায়, সব খাইস না, কাইল খামো। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। নবীজি কয়, মুসা নবীর উম্মত যদি পায় তো আমারটাই পাইবে আরো বেশি। কিন্তু এইটি এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীটি, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায়, গুণ গায় না। তা আল্লাহর নুন খায় যারা, গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শফাত করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান, দামি একটা সম্পদ। এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে। এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে।
আসর এমন এক দামি এক সম্পদ। আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন। আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবার। আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন এটা আরো গুরুত্ব। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ একজনও বাদ